নমস্কার বন্ধুরা, সাধন সাথী চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে হচ্ছে মঙ্গলবারের সকাল, এখন 5টা 7 বাজে। আর সব দিকে পাখির আওয়াজ, মানুষের আওয়াজ সব মিলেমিশে ভিডিওটা চালু করলাম। দেখো, আমি বাড়িতে থাকলে কিন্তু আমি সকালবেলা উঠতে খুব অগ্রাহ্য করি। বাবার কাছে সন্ন্যাস নেওয়ার পর থেকে সকাল সকাল উঠে পড়ছি আর গিন্নির আগে উঠছি, কারণ গিন্নিকে নিয়ে একটু বাথরুমে যাওয়া, কলে আসা, মুখ ধোয়া এসব করছি। আর ওয়েদারটা কিন্তু খুব ভালো লাগছে, বাসতলার মধ্যে থেকে ভিডিওটা শুট নিচ্ছি। এরম পরিবেশ পেলে খুব ভালো। আর চারদিকে পরিবেশ একদম দেখো কি সুন্দর, আগেকারের যে দৃশ্যগুলো সেগুলো দেখা যায়। এই যে মাটির ঘর, টিনের ঘর, যেরকম আমাদেরটা ছিল সেরকম। আর সকালের ভোর তোমাদের একটুখানি শেয়ার করি, খুব ভালো লাগছে। কীরকম মানুষ বলো, বাড়িতে যেরকম কাণ্ড করে এখানেও সেরকম করছে। আমি অঘরে ঘুমাচ্ছি আর ক্যামেরাটা নিয়ে হাজির। ওর তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। আর সত্যি দেখো, নিয়ে এসছে বলে তোমরা দেখতে পারলে যে আমি কোথায় ঘুমিয়ে রয়েছি। গামছাটা একটু মাথায় দিই আর তার তলায় একাটি বিচুলি দেয়া আছে। ওই বস্তাটার তলায় একটু উঁচু হয়েছে, একটু ঘুমাতে সুবিধা। আর নিচে কিছু পাতিনি, গায়ে কম্বল নিয়েছি। নিচে ওই যে প্লাস্টিকের চট পাতা রয়েছে। তবে আমি ভেবে পাইনি আজকে খুব ভালো ঘুমিয়েছি। আমাকে সবাই রাগাচ্ছিল, বলছে কালকে রাত্রে তুমি খাওনি তো, খালি পেটে ঘুমিয়েছো। আসলে কি বলতো, গতকালকে রাত্রে যখন হব্বিসি করেছি, হব্বিসিটা কলা পাতায় ঢালার পর নামমাত্র একবার কি দুবার মুখে দিয়েছি, অমনি একটা পোকা পড়েছে। আর কিছু পড়লে তো খেতে নেই, সেই জন্য আমাকে সবাই বলছে তুমি সারা রাত খালি পেটে ছিলে, ওই জন্য তোমার ঘুম ভালো হয়েছে। আর সত্যি গো, এই বাছুর দুটো খুব ভালো লাগছে তো দেখতে। একদম ছোটও নয় বাছুর দুটো, আবার খুব বেশি বড়ও নয়, দুটোই পুরো এক জুটি, সাদা আর কালো। কি সুন্দর মিলেমিশে একটা নাদায় খাচ্ছে। আর আমাদের বাড়ি যারা ছিল হিংসুটের রাজা, একজন তো অন্যজনদের খেতেই দিত না। আর একটা ছিল কালো রঙের, সে হচ্ছে চরম হিংসুটে, সে কাউকেই সহ্য করতে পারতো না। একটা জিনিস এখানে দেখলাম, প্রত্যেকের বাড়িতে ফুল গাছ আছে, তবে ফুল কিন্তু থেকে যায়। আসলে অনেক অনেক ফুল হয়, তো কত ফুল তুলে আর পুজো দেবে, তাই না? আর আমাদের তো ফুল এখান থেকে কিনতেও হচ্ছে না, তুলতেও হচ্ছে না, যে যার বাড়ি থেকে গাঁদা ফুল নিয়ে চলে আসছে। আমার কর্তা আজকে ভালোই ঘোরাঘুরি করছে, বাবার মন্দিরের একদম কাছাকাছি চলে এসেছে। এই যে ঢোকার গেটটা আর কি, তো ভেতরে মনে হয় ঢোকেনি, না হলে তোমাদেরকে শেয়ার করতো আর আমিও দেখতে পেতাম। আর আজকে আমার ঘুম ভাঙতে এতটাই দেরি হয়েছে সে আর বলার কথা না, অনেকটা রাত্রে শুয়েছি। সবার হব্বিসি শেষ হয়েছে, খাওয়া দাওয়া, নিচটা ঝেড়ে পরিষ্কার করা সব নিয়ে 12টা বেজে গেছে, 12টা 10-15। আর ও প্রথমে উঠেছিল, উঠে ঘোরাঘুরি করেছে, আর তারপরে শুয়ে আবার ঘুমিয়ে গেছে। আজকে আমি অনেক বেলা অবধি ঘুমিয়েছি। কত বেলা? 8টা 8:30, এখন প্রায় 10টা বাজতে চললো। এখন লাইফে ফার্স্ট আমি এরকম নিমের দাঁতন দিয়ে দাঁত মাজছি। মজা হয় না তো? বাসন মাজা হয়ে গেছে? বাসন মাজা হয়ে গেছে। আর স্নান করতে যাব পুকুরে, দাঁতনটা করে তারপরে বাবার মাথায় একটু জল ঢেলে আসবো। আজকে মহাহব্বিসি আছে। এবার দেখো, আমার প্রথম, আমি তো জানি না, বলছি বিচুলি দিয়ে কি কি বানাতে হয়। কুশ বানাতে হয়, কুশ বানাতে যেটা হয়। দিয়ে মালসা পোড়ানো হবে। হ্যাঁ, তুমিও বানিও, বানিয়ে পারো? হ্যাঁ। কি গো, বেশি প্রেশার নয়? প্রেসার একটু দিচ্ছি না আমি। হ্যাঁ, তাতে মেজে কোন রকম গ্যাস, এই যে এই কলটাই আমরা ব্যবহার করছি। আজকে যেহেতু মহাহব্বিসি, তো এইগুলো বানাতে হয়, ওই জন্য সবার সাথে আমার কর্তাও বানাচ্ছে। আর কি বলতো, আজকে যে হব্বিসিটা সেটা হলো 3টে চাল দিয়ে, সেটা হবে মন্দিরে, ওই বাবা ভোলানাথের স্থানেই মন্দিরে যখন সন্ধ্যেবেলা পুজো দিতে যাব তখন। আর এই বিষয়টা নিয়ে না আমি একটু চাপে রয়েছি। যখনই সন্ন্যাসী হব এটা স্থির হয়েছে, এটা মাথায় এসেছে মহাহব্বিসির দিনটা আমি কিভাবে কি করব। কারণ মহাহব্বিসিতে ওই হাঁটুর মাঝখানে মালসা ধরে তার মধ্যে 3টে চাল আর একটু জল দিয়ে এই বিচুলিগুলো ধরিয়ে তলায় কালি ফেলতে হয়। আর ওই 3টে চালের মধ্যে একটা চাল নিচে মাটিতে, একটা চাল সরায়, আর একটা চাল ওই দাঁতে করে কাটতে হয়, সরাতে না, মালসার মধ্যে। তো এই বিষয়টা নিয়ে চাপে আছি, দেখা যাক কী হয় সন্ধে অবধি। হবে তো অবশ্যই, বাবার আশীর্বাদ, বাবার কৃপা তার প্রত্যেকটা ভক্তের ওপর আছে। কোনো কিছুতেই কাউরিরই কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো বিচুলিগুলোর ওইগুলো তৈরি করা হয়ে গেল, ওগুলোকে কুশ বলে। তো তৈরি করা হয়ে গেছে, আর আমার কর্তা ওই বিচুলির আটি দিয়ে ওই জায়গাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছে। আমার কর্তা তো একটু বসলো, আমার আর বসলে চলবে না। ওই টুকিটাকি থালা বাসন ধোয়ার পরে একটা ঘিয়ের কৌটো ছিল, সেইটা ভাবলাম ধুয়ে পরিষ্কার করে ফেলি। তো সবাই বলছিল ভেতরে বালি ঢুকিয়ে রাখো, তো আমি দেখলাম বালি ঢুকানোর থেকে একটু সার্ফ দিয়ে পরিষ্কার করি, হওয়ার হলে এই সার্ফেই উঠবে। এই কাজগুলো সেরে স্নানের দিকে যাব। স্নান করে তারপরে একবার বাবার মন্দির হয়ে তারপরে আবার বিকালবেলা যেমন পুজো হয় পুজো হবে। তো সেরকমটাই ভেবেছি, কিন্তু ওই স্নান করা পর্যন্ত ঠিক ছিল, তারপরে আর ঠিক থাকেনি। কেন জানো?
আমাদের স্নান করতে একটু দেরি হয়ে গেছে। প্রথমে পুকুরে করেছিলাম, ওই কাছাকাছি পুকুর রয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে বেলা 12টার পর বাবার মন্দিরের গেট বন্ধ হয়ে যায়। তো আর কি করব বলো, ওই জন্য দুর্ভাগ্য বিকেলেই আমাদেরকে যেতে হবে। পুকুর থেকে স্নান করে চলে আসলাম। চুলগুলো এখনও ভিজে, একবারে সপসপে হয়ে জল পড়ছে। একটু ফ্যানের হাওয়ায় বসি, অন্তত চুলটা শুকিয়ে যাবে। না হলে না ওই ঠান্ডা লেগে যাবে সেরকমটা না, এমনি ধরো না খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে সারাদিন, হট করে মাথা যন্ত্রণা উঠে যেতে পারে। আরে আমার মাথার ক্লিপটা ভেঙে গেছে জানো তো। এখানে তো এই ঝাপান গান শুনতে আসার উদ্দেশ্য ছিলই, তাছাড়া আরেকটা উদ্দেশ্য ছিল মাথার ক্লিপ কেনা। আর বিষয়টা হচ্ছে মানে এখনও সেরকম সাজের কোনো দোকান বসেনি, ওই ঠাকুরের জিনিসপত্রের দোকান শুধু এইগুলোই রয়েছে। তবে একটু পরে গঙ্গা স্নানেও যাব। আমি তো আর বাড়িতে যাইনি আজকে, তো নবদ্বীপ ঘাট থেকে স্নান করে আসবো, আজকে পাটুলিতে যেতে হবে, তো সেই জন্যই প্রস্তুতি নিচ্ছি। আর তার আগে ওই একটা ক্লিপ কিনে নিয়ে যাব। এই যে আমি একটা ক্লিপ দেখছি, আমার মাথার ক্লিপটা তো পুরো গেছে, ওই শুয়েছি ওই তখনই মনে হয় ভেঙে গেছে জানো। আর এটা ছাড়া কিন্তু একদম অচল। আর তাহলে হয়তো বলবে ক্লিপ কেন মাথায় দিলে, সবাই দিচ্ছে, এটা ছাড়া কাউরি চুল আটকানো যাবে না। তো নাকের কানের গলায় এগুলো পরতে নেই, সিঁদুর পরতে নেই, পলাও পরতে নেই। আর পলাটা পরতে নেই তার কারণ হচ্ছে, আমাদের বাড়িতে যেটা বলে আর কি, বলে কি এই পলা হাতে নিয়ে তো হসপিটালেও যাওয়া হয়েছে, কি ছোঁয়া পড়েছে না পড়েছে, ওই জন্য ওই পলা দুটো খুলে ফেলা হয়। আর শাখা হচ্ছে শঙ্খ দিয়ে তৈরি, এটার কোনো দোষ থাকে না। রোদে রোদে ঘুরে আসার পরে গায়ে হাত পায়ে জল একটু দিলে জল দিলাম, একটু ভালো লাগে, তাই তো? একটু ভালো লাগে। এই বাসতলাটা খুব ঠান্ডা আছে, বেশ ছায়া। আরে ক্লিপটা কিনবো বলে গেলাম, দিয়ে দেখি ঝাপান গান হচ্ছে, ওখানে একটু দাঁড়ালাম, বাবার মন্দিরে গেলাম। তারপরে তো এখনও ঠিকঠাক মেলা চালু হয়নি, সব দোকানগুলো খোলেনি, অন্যান্য ঠাকুরের জিনিসের দোকানগুলো খুলে গেছে, কিন্তু সাজের জিনিসের দোকান একটাই খোলা ছিল, সেইটা খুঁজে আবার মাথার ক্লিপ কিনে। আমার যা ছোট চুল হয়েছে, আর ওই ভালো করে খোপাও হয় না, খোপা করলে বারবার খুলেও যায়, আর আমার কর্তা বকে বারবার চুল খুলে ফেললে, তো সেই কারণে খুঁজে পেরে একটা ক্লিপ কিনলাম। এখন এখানে একটুখানি বসবো, দাঁড়াবো, এই জায়গাটা বেশ ঠান্ডা আছে, ছায়া আছে। চলে এসেছি পাটুলি ঘাটে, অনেকটা সময় লেগেছে। আমাদের বাড়ি যেতে যতটা সময়, অতটা না লাগলেও কম কিছু নয়। আর এই যে গঙ্গাটা, এই গঙ্গাটা কিন্তু মানে ভালো স্রোত আছে মনে হলো অন্যান্য গঙ্গার চাইতে। তবে খুব ভালো, একদম সমান, নিচে বালি আছে, স্নান করতে কোনো অসুবিধে নেই। স্রোত তো ভেতরের দিকে। আর স্নানের পর কাপড়টাও শুকানো হলো নৌকার ওপরে, যাক ভালোই হলো। দেখো সবাই এইভাবেই কিন্তু মানে ম্যানেজ করে কাপড় কাপড় সায়া ব্লাউজ শুকিয়ে নেয়, গামছাটা ব্যবহার করে। আসলে কি বলো তো, এই সময় তো একটা পোশাকই পরে থাকতে হয়, যা পরা হবে। মেয়েরাও একই রকম ওই শাড়ি সায়া ব্লাউজ গামছা যেটা নেবে 7 দিন এখানে সেভাবেই চলবে। আমার যেহেতু কর্তা আছে সাথে, আমার কোনো অসুবিধাই হয়নি, ও তো আমাকে সব কিছুই হেল্প করে দিয়েছে। আর এখানে এখন একটু নদীর ধারে বসে রয়েছি, ভিজে গামছাটা গায়ে মাথায় ঠেকাচ্ছি, বেশ আরাম লাগছে। এখন কটা বাজে, তাই গঙ্গা স্নান করে সবে ফিরছি, আর দেখছি বাবার মন্দির ছাপিয়ে পুরো রাস্তায় বেতের লাইন পড়ে গেছে। কালকের মতো আজকেও সেম আয়োজন, সেম সেম সব কিছু, শুধু এখানে হব্বিসিটা করা হবে, এটাই যা পার্থক্য। আর প্রত্যেক দিন গুড় জল গুলে আনা হয় জানো তো। সারাদিন ধরো সবাই নির্জলা থাকা হয়, তারপরে বাবার মাথায় জল ঢালার পর আর অপেক্ষা করতে ইচ্ছা করে না, মনে হয় কি প্রসাদ খেয়ে এখানেই, প্রসাদ তো খাওয়া হয় না, ওই চান জল খাওয়া হয়। কারণ এখনও মন্ডা প্রসাদ ওগুলো আমরা কিছুই খেতে পারবো না, নিয়মে নেই। তো ওই শুধু চান জল খেয়ে ওই আমরা গুড় জল খেতাম একটু করে। আর আমি তো গুড় জল অতটা পছন্দ করি না, তার সাথে সাথে দেখি কি অনেকেই পছন্দ করে না। দিয়ে সবাই আজকে বলছে আজকে ফ্রেশ সাদা জল নিয়ে চলো, তো ওখানে গিয়ে সব কিছু সেরে ওই জল খাওয়া হবে। কালকের মতোই সেম জায়গাতেই আমরা বসেছি পুজোর জন্য। আর এই টাইমে এই একই জায়গায় আমরা প্রত্যেক দিনই বসবো। বাবা ভোলানাথের প্রিয় ফুল হলো ধুতুরা, নীলকণ্ঠ, আকন্দ, এই তিনটেই দেয়া হয়েছে, আর তার সাথে বেলপাতা, আর আমি একটা ছোট্ট সাদা ফুলও সাথে দিয়ে দিলাম। জল ঢালা হয়ে গেল। আর জল ঢালা হয়ে গেছে বলেই যে এখানে শেষ তা নয়, এখনও মহাহব্বিষি করতে হবে, যেটা নিয়ে আমি একটু টেনশানে আছি। আমারটা শেয়ার করা হয়নি ইউটিউবে, তো মানে ফেসবুকে আমি শেয়ার করেছি ওই মহাহব্বিষি করাটা। তো আমার একটু প্রবলেম হচ্ছিলই, সবাই আছে আমাকে হেল্প করে দিয়েছে, এখন আমার কর্তা করছে। 3টে চাল নিয়েছে, আর এই যে 3টে কুশ, এই 3টে কুশ জেলেই বিচুলি দিয়েই বেঁধে বানানো হয়েছে, এটাকে কুশ বলা হয়। তো এখন সেই প্রস্তুতি নিচ্ছে, ও বললো আমাকে কাউরে হেল্প করতে হবে না। আর আমারগুলো দেখো হয়ে গেছে, আমি মালসায় ঢুকিয়ে নিয়েছি, তো হয়ে গেল। এখন এখান থেকে একটা চালও দাঁতে কেটে নেবে, একটা পাতায়, একটা মালসাতেই থাকবে। তারপরে বাবার পুকুরে গিয়ে সবাই মিলে একসাথে এগুলো ডুবিয়ে দিয়ে আসবো।
এটা নিয়ে আমার বড্ড টেনশন ছিল, মানে আমি পারবো কি না, হবে কি না। কিন্তু যাক, তবু হয়ে গেছে, সবাই ছিল, সাহায্য করে দিয়েছে। পুজো কমপ্লিট করে চলে এসেছি আমরা যেখানে থাকি সেই বাড়িতে। তো এখন দইয়ের শরবত হবে। আজকে কিন্তু আর কিছুই খেতে নেই, আজকে তো আর বেশি হলো না, আজকে শুধু দইয়ের শরবত খেতে হবে। আর দাঁতে চিবিয়ে কিছু খেতে নেই। তো সেই জন্যই দইটা জলে গুলে এখন মানে সবাই মিলেই গ্লাসে করে খাওয়া হবে। দইয়ের শরবত করার পর আমি না খেতে পারছিলাম না, মানে দইয়ের শরবতটা আমার ঠিক অতটা পছন্দ না, ওই জন্য কলার পাতার মধ্যে একটু দই দিয়ে দিয়েছে, বললো দাঁতে না লাগিয়ে একদম মুখটা বাঁচিয়ে খাও। এখন রাত্রির বাজে পুরো 10:30, আর এখন আমরা বাড়ি চলে আসলাম, যেহেতু আগামীকাল ভোট আছে তো আমাদের এখানে, তো ওই জন্য কালকেও আসতে হবে। তো ভাবলাম আজকে রাত্রেই চলে আসি, আগামীকাল আবার ফল। তো ফলের নিয়ম হচ্ছে, আমি যেহেতু নতুন হয়েছি সন্ন্যাসী, তো কালকে আমাকে গোটা ফল দিনের বেলায় বাবা ভোলানাথের কাছে পৌঁছে দিয়ে আসতে হবে। কিছু কিছু নিয়ম কানুন আছে, সেগুলো করতে হবে। সেই জন্য মোটামুটি দুপুরের পরে পরেই আমরা এখান থেকে বেরিয়ে যাব, ভোট দিয়ে এখান থেকে গঙ্গা স্নান করে তারপরে ওখানে গিয়ে কাজ সারবো। তারপরে তো তাছাড়া কালকে মানে আয়োজন ব্যবস্থাটা একটু বেশি, ওখানে ফল টল হবে। তো কালকে সন্ন্যাসীরা ফল খেতে পাবে। তো এই কদিন আমরা আর ফল টল কিছু খেতে পারিনি, আর একটু ক্লান্তও আছি, সারাটা দিন গেছে তো। তো চলো আজকের মতো গুড নাইট বলছি, দেখা হচ্ছে আবার কালকে থেকে।